আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে। তো তোমাদের বলেছিলাম যে কোনো নিউজ আসলে যত দ্রুত সম্ভব আমি তোমাদের আপডেট দিয়ে দিব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025 সালের শিক্ষাবর্ষে এবার থাকছে না কোনো সিলেকশন। তোমরা জানো যে প্রতি বছর প্রতি শিফটে 72,000 স্টুডেন্টস, মানে প্রতি ইউনিটে 72,000 স্টুডেন্ট সিলেক্ট করা হয় পরীক্ষা দেওয়ার জন্য। এইবার সেই সিলেকশন থাকছে না। তো সেই বিষয়ে আজকে একটা তথ্য এসেছে, আমরা ডেলি ক্যাম্পাসের সেই বিষয়ে একটু দেখবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই দেখতে পারতেছো আসলে আমাদের যে এই চ্যানেলটা, এখানে সকল রেগুলার তোমাদের নিউজমূলক ভিডিও দেওয়া হচ্ছে। তো আসলে অবশ্যই এইগুলোর জন্য একটু আপডেট থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। তো প্রকাশ হচ্ছে এটা হচ্ছে মাত্রই বেশটা 4:01 প্রকাশ হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে। আবার আপডেট হয়েছে 4:05, অর্থাৎ কিছুক্ষণ আগে, 10 মিনিট হচ্ছে আমি যখন ভিডিও রেকর্ড করি, বা 10 থেকে 15 মিনিট আগে। তো নিউজটা দেখি, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি 2025 সালের শিক্ষাবর্ষে পরীক্ষায় থাকছে না সিলেকশন। অর্থাৎ ফলে প্রাথমিক আবেদন যোগ্যতা করলেই পরীক্ষায় বসতে পারে ভর্তি শিক্ষার্থীরা। তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 ধাপে আবেদন করে, এক হচ্ছে প্রাথমিক আর পরবর্তীতে চূড়ান্ত। এই চূড়ান্ততে হচ্ছে প্রতি ইউনিটে 72,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো, যা পরবর্তীতে গত বছর 2 শিফট করা হয়। আসলে এটা হচ্ছে একটা অ্যামাউন্টের উপর, বা তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর, তাদের নির্দিষ্ট সিটের উপর এটা করে। তো আমাদের যে টাইম, অর্থাৎ আমরা 23-24 শিক্ষাবর্ষে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন 72,000 অর্থাৎ 4টা শিফটে পরীক্ষা ছিল, এবং তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে এক্সাম হতো। তো পরবর্তী বছর বা তোমার বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হয়, যা এই ধারাবাহিকতা এইবার থাকছে না কোনো সিলেকশন। অর্থাৎ তোমার ন্যূনতম যোগ্যতা থাকলে, ধরো অ্যাপ্লাই যদি যোগ্যতা থাকে 4.50 বা 3.50 বা 3.75 যাই তো, অথবা 4.00 যদি যোগ্যতা থাকে, তুমি যদি ওইটা ফুলফিল করতে পারো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছো। যার ফলে যাদের রেজাল্ট খারাপ বা সেকেন্ড টাইমাররা যারা চিন্তা করতেছো আসলে আমি কোথাও পরীক্ষা দিতে সুযোগ পাবো না, তো এই হচ্ছে তোমার একটা বড় সুযোগ। আসলে এই যে সিলেকশনটা বাদ হওয়ার মাধ্যমে তোমাদের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে। তো আমরা আরেকটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে কি, ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করতে পারলেই পরীক্ষায় বসতে পারেন ভর্তি শিক্ষার্থীরা। অর্থাৎ যেটা বললাম যে তোমরা যদি ন্যূনতম যেটা রিকোয়ারমেন্ট সেটা যদি তোমাদের পূর্ণ হয়, তাহলে তোমরাই পরীক্ষায় বসতে পারবে। এই তথ্য জানা গেছে। নাম প্রকাশের সত্ত্বেও একজন শিক্ষক জানিয়েছেন এবারে ভর্তি পরীক্ষা থাকছে না সিলেকশন, প্রয়োজনে শিফট বাড়ানো হবে। অর্থাৎ আগে যেমন 2টা শিফটে পরীক্ষা হতে হয়, হয়তো বা 3-4টা শিফটে পরীক্ষা হবে, কারণ যেহেতু এখন আর অন ক্যাম্পাসে পরীক্ষা হয় না, বাইরের ক্যাম্পাসে পরীক্ষা হয়। তো ওই দিন আর 2টা ক্যাম্পাস শিফটে পরীক্ষা নিতে কোনো সমস্যা হচ্ছে না। এই যে গত বছর 2 শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল, এইবার 2 শিফটের জায়গায় 3 বা 4 শিফটে পরীক্ষা নেওয়া হবে। তো যেটা আমি বললাম, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে নেওয়া হবে। এরা বলেন যে নির্দিষ্ট জিপিএ অর্জন করতে পারলেই রাবি, অর্থাৎ একটা নির্দিষ্ট জিপিএ থাকবে। এসএসসি পরীক্ষায় একটা ফলাফল নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করাবে, যেটা অর্জন করতে পারলেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও তোমরা জানো যে আমরা এর আগে একটা ভিডিও বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার একটা ডেট দিয়েছে। তো 2026 সালের 16 জানুয়ারি হচ্ছে এ ইউনিটের পরীক্ষা, অর্থাৎ মানবিক ইউনিটের পরীক্ষা হওয়ার একটা তারিখ দেওয়া হয়েছে। 17 জানুয়ারি হচ্ছে বি ইউনিট বাণিজ্য, এবং 23 জানুয়ারি হচ্ছে সি ইউনিট বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, যা গত দিনের ভিডিওতে বলেছিলাম। তো তোমরা এরই মাধ্যমে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে কি হতে পারে, এবং এই যে থাকতেছে না, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের যে চান্স পাওয়ার প্রবণতা এটা কিন্তু খুবই বেশি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তোমার সার্কুলার আসবে, আসলে আমরা সকল কিছু বিস্তারিত আলোচনা করব, এবং রেজাল্ট দিলে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার ধরে ধরে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিওতে মূল বিষয় ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে না সিলেকশন এই বিষয়ে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, এবং প্রত্যেকটা নিউজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং সাধারণ জ্ঞানের যে ক্লাসটা আজকে আপডেট করছে অবশ্যই করো। তো দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।